আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায়ের নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল নিয়ে। তোমাদের এই অধ্যায়ের মনে হয় দুইটি সৃজনশীল দেওয়া আছে। আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল 1 এবং বেশ কয়েকটি নৈর্ব্যক্তিক দেওয়া আছে, কয়েকটি নৈর্ব্যক্তিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আসো যে তোমাদের অনুশীলনীর মধ্যে চলে আসি। দেখো, তুমি যদি খেয়াল করো যে অনুশীলনীর মধ্যে ওকে, তো অনুশীলনীর মধ্যে তো সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ার চেষ্টা করবা। তো সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে, যদি তোমরা রিডিংগুলো ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনির্বাচনী প্রশ্ন, বর্ণমূলক প্রশ্ন, এগুলো তোমরা পারবা। তোমাদের পরীক্ষার মধ্যে যেহেতু সৃজনশীল আসে, তাই আমি তোমাদের আজকে সৃজনশীলগুলো আলোচনা করার চেষ্টা করব। আর দেখো, রিডিংটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা মনে করো প্রায় 99% তোমরা সৃজনশীল কভার করতে পারবা, ঠিক আছে? তো তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রিডিংটা ভালোভাবে পড়া। তো বহু নির্বাচনের প্রশ্ন সর্বপ্রথমটা দেখো, মাতামুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায়? ওকে, আমরা উত্তরের মধ্যে আসি। উত্তর হচ্ছে সাইবার পর্বত, ঠিক আছে? উত্তর কি? ধরো আমি একটু কলমের কালিটা চিকন করে লই। ওকে, দেখো উত্তর হচ্ছে গ নাম্বারটা সাইবার পর্বত, ঠিক আছে? দেন গজারি বৃক্ষের বৈশিষ্ট্য কি? গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে। দেন দেখো কি লিখছে, সজীব শিক্ষা সফরে ভারতের পূর্বাঞ্চলের একটি বনভূমিতে যে লক্ষ্য করে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু এবং ঘন। শিক্ষক তাদের বলেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়। তো এগুলা কি? এগুলো হচ্ছে কি সেগুন, ঠিক আছে? দেন বাংলাদেশের কোথায় উক্ত বনভূমির অনুরূপ বনভূমি পরিলক্ষিত হয়? মানে বাংলাদেশের কোথায় দেখা যায়? পার্বত্য চট্টগ্রামে এইসব বনভূমি দেখা যায়। দেন আসো যে আমরা আসি সৃজনশীল মধ্যে। দেখো সৃজনশীল প্রশ্নটা কি? জাহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছুটিতে সে তার বিদেশি সহপাঠীদের সেখানকার বনভূমিতে বেড়াতে নিয়ে যায়। সেগুন, গর্জন, জারুল বৃক্ষ শোভিত বনভূমির সৌন্দর্য দেখে মুগ্ধ করে। ফেরার পথে জাহিদ তাদেরকে অঞ্চলটির প্রধান নদীটির তীরে নিয়ে যায় এবং বলে তাদের নদীটি অফুরন্ত শক্তির উৎস। ক নাম্বার হচ্ছে নাফ কি? খ নাম্বার কি? ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তো আসি আমরা, ক নাম্বার হচ্ছে নাফ কি? ওকে, দেখো নাফ একটি নদীর নাম। নাফ হচ্ছে কি? একটা নদীর নাম। দেন খ নাম্বার বলছে ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ কি? দেখো, তিব্বতের মাঝ সাগরের ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। 1787 সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো, কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার শাখা নদী সৃষ্টি হয়। নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। তো দেখো গ নাম্বার কি বলছে, অনুচ্ছেদে বর্ণিত বনভূমিটি বৃক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো এবার দেখো, অনুচ্ছেদে বর্ণিত বনভূমিতে সেগুন, গর্জন, জারুল প্রভৃতি গাছ রয়েছে। এ থেকে বোঝা যায় বনভূমিটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অংশের পাহাড়ি অঞ্চলের ক্রান্তীয় চিরহরিত এবং পত্র পতনশীল বনভূমি। এই বনভূমি উষ্ণ আর্দ্র আবহাওয়া বৈশিষ্ট্য ধারণ করে। এখানকার গাছগুলোর পাতা একত্রে ফোটেও না, আবার একত্রে ঝরেও না, ফলে সারা বছর বনভূমিগুলো সবুজ থাকে। সেই কারণে এসব বনকে চিরহরিত বা চিরসবুজ বন বলে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও সিলেট এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই বনভূমির প্রায় 14,000 বর্গ কিলোমিটার। চাপালিশ, ময়না, তেলসুর, মেহগুনি, জারুল, সেগুন, গর্জন ইত্যাদি এই বনভূমির উল্লেখযোগ্য গাছ। সিলেটের পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে। পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চলে রাবার চাষও হয়। ওকে, দেন গ নাম্বারটার মধ্যে আসো, জাহিদের করা বক্তব্যটি যথাযথটা তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। তো এবার দেখো জাহিদ কি মন্তব্য করছে। জাহিদ চট্টগ্রাম কর্ণফুলী নদীকে উদ্দেশ্য করে বলেছে, আমাদের এই নদীটি অফুরন্ত শক্তির উৎস। নিচে জাহিদের করা মন্তব্যটি যথাযথ পঠিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করা হলো। দেখো কি লিখছে, নদী জলপ্রপাতের পানি বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। এটি নবায়নযোগ্য শক্তি সম্পদ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর গতিপথে বাদ দিয়ে পাকিস্তান আমলে প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে বিশ্বে তেল, গ্যাস বা পারমাণবিক চুল্লি ব্যবহারে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার উৎপাদন খরচ অনেক বেশি। সেই তুলনায়
জলবিদ্যুতের খরচ কি অনেক কম, যে কারণে বাংলাদেশে পানি সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক। উপরিক্ত আলোচনা হতে এটি প্রতীয়মান হয়েছে জাহিদের করা মন্তব্য অর্থাৎ কর্ণফুলী নদীতে অফুরন্ত শক্তির উৎস কথাটি যথাযথ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা আজমল মিয়ার যে 2 নং সৃজনশীলটা আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।